আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর একটি গলার ডিজাইন। তো ডিজাইনটি আপনারা আশা করি একবার দেখে এবং কি মাপজোপটা বুঝেই আপনারা শিখে যেতে পারবেন। এটার মাপটা একটু জটিল আছে, জটিল না বলতে আমি যেভাবে দেখাবো আপনাদেরকে খুব সহজভাবেই দেখাবো। তো এইভাবে আপনারা কাটিং এবং কি সেলাই করে নেবেন। তো চলুন তাহলে কাজটা করে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের কুচির কাপড়টা। তো কুচির কাপড়টা আগে দেখাই নিচ্ছি। এই কুচির কাপড়টা আমরা নিচ্ছি হচ্ছে 1.5 ইঞ্চি, 1 ইঞ্চি 2 সুতার মতো। দেখেন এই যে 1.5 ইঞ্চি নিচ্ছি, এটা 1.5 ইঞ্চি। আমাদের এই 1.5 ইঞ্চি মানে এই 2 সুতা আমরা সিলাই চলে যাবে আর কি। 2 সুতা সিলাই, বেশি ডাবাবো না আমরা, যেহেতু এটা কলারের মতো হয়ে আসবে, বেশি ডাবাবো না। এই 2 সুতার মতো সিলাই চলে আসবে আর 1 ইঞ্চি আমাদের কুচিটা থাকবে। তো এটা ডাবল করে নিচ্ছি এভাবে, দেখেন এভাবে ডাবল করে আয়রন দিয়ে এটা ভেঙে নিছি। আপনারা এভাবে ডাবল করে নেবেন। কুচির কাপড়টা একটু লম্বা বেশি নিতে হবে, যেহেতু এটা কলারের মতো কাজ করবে, কলার সহ এবং কি ঘুরে আসবে। তো এখন এই কাঁধের সরানোটা একটু কেটে নিচ্ছি। কাঁধের সরানো দিলাম, এখানে কাঁধের বলতে যে গলার সরানোটা এখানে দিচ্ছি হচ্ছে 3 ইঞ্চি মানে 6 ইঞ্চি সরানো, 3 ইঞ্চি মানে 6 ইঞ্চি সরানো। তো এখানে একটু এইভাবে কেটে নিব, এভাবে। তো এখানে এইভাবে কেটে নিলাম। কেটে নিয়ে কিন্তু দুইটা পার্ট আলাদা করে ফেলতে হবে। কেটে নিয়ে কিন্তু দুইটা পার্ট আলাদা করে ফেলতে হবে অবশ্যই। তো কেটে নিয়ে দুইটা পার্ট আলাদা করে ফেলার পরে এখানে একটু মাপজোপ বুঝতে হবে। এখানে আমাদের গলাটা হবে হচ্ছে 7.5 ইঞ্চি। 7.5 ইঞ্চি হলে কাঁধে সিলাই চলে যাবে, কাঁধে সিলাই চলে যাবে 1/2 ইঞ্চি। তো আমরা 8 ইঞ্চি ধরবো এখান থেকে গলাটা। এখান থেকে আমাদের গলাটা হচ্ছে 8 ইঞ্চি। তো এখন আমরা এই নিচে আরও নামাবো হচ্ছে 4 ইঞ্চির মতো। নিচে আর আমরা 4 ইঞ্চির মতো নামালাম এখানে। তো আমাদের এই গলাটা কিন্তু কিভাবে হবে, নিচ থেকে এভাবে হবে, আমি দেখাই নিচ্ছি। নিচ থেকে এই যে দেখেন এই একটা পার্ট এভাবে আসবে, কিন্তু এটা কিন্তু এভাবে আসবে, এভাবে উল্টায় দেখাচ্ছি, এভাবে আসবে। এই একটা কাপড়ের উপরে কিন্তু একটা পার্ট পড়বে। এটা যদি আপনারা পেস্টিং দিয়েও করেন অথবা এই বক্রম দিয়ে যেভাবেই করেন অথবা এইভাবে কুচি স্টাইলও করেন, যেভাবেই করেন এই একটা পার্ট কিন্তু একটার মধ্যে বসবে। এইভাবে কিন্তু থাকবে না, এটা কিন্তু এভাবে থাকবে না, দুইটা পার্ট এইভাবে থাকবে না, এটা কিন্তু একটার উপরে একটা বসবে। তাহলে এখানের মাপটা আমাদের বুঝতে হবে। এখানে এটা যেহেতু 1 ইঞ্চি হবে, তাহলে আমাদের এখানে 1 ইঞ্চি রাখতে হবে যেন একটা পার্টের উপরে একটা পার্ট পড়ে। তো এখানে 1 ইঞ্চি বলতে এখানে হচ্ছে 1/2 ইঞ্চি, মানে এটা তো ডাবল পার্ট, আমরা 1/2 ইঞ্চি কাটলেই কিন্তু 1 ইঞ্চি হয়ে যাবে। আর যে আমাদের সিলাইনের অংশটা, এটা সিলাইলেই তো তাইলে চলে গেল ভিতরে, এটার কাটার দরকার নাই। এখানে প্রয়োজন আপনারা একটু কম কাটবেন, এখানে প্রয়োজনে একটু কম কাটবেন যাতে বেশি না হয়ে যায়। বেশি হইলে কিন্তু আমাদের সমস্যাটা হবে কি, দেখাই নিচ্ছি আমি। বেশি হয়ে গেলে আমাদের এই যে পার্টটা এভাবে উপরে পড়বে, এভাবে উপরে পড়ে এভাবে আসবে, এটা কিন্তু এভাবে আসবে না। তখন কিন্তু বেশি কেটে ফেললে আমরা এটা যখন সেলাই করে ফেলবো দুই সাইডে, তখন কিন্তু এভাবে সরে আসবে এটা। তো এই সাইডের কোণাটা দেখা যাইতে পারে, এই সাইডের কোণাটা কিন্তু দেখা যাইতে পারে যদি বেশি আমরা এখানে কেটে ফেলি। বেশি এখানে কাটবো না। তো এখন কি করব, এখন স্কেল দিয়ে এটাকে এভাবে দাগ করে নিব, অথবা ফিতা দিয়ে এভাবে ধরে নিয়ে আপনারা দাগ করে নিতে পারেন। তো এইভাবে ধরে নিয়ে দাগ করে নিতে পারেন। তো এখন এটাকে কেটে নিতে হবে। এখানে যেন বেশি না হয়, মাপটা যেভাবে বুঝাইলাম এভাবে দিয়ে নেবেন। তো এখানে কাঁধের সরানোর এখান থেকে এভাবে কেটে নিতে হবে। এখানে কিন্তু কাটিং হয়ে গেছে। তো কাটিং হয়ে যাওয়ার পর দেখেন আমাদের এটা কি অবস্থা আছে এখন, এই যে এভাবে আছে। তো এখন আমরা আপনাদেরকে সেলাই করে দেখাবো কুচি দেওয়ার পরে কিভাবে কুচিটা লাগাইতে হবে। তো এখানে বেশি কাটা যাবে না, এটা আমি বারবারই বলতাছি কেন, এখানে কাটিং করা বেশি কাটিং হয়ে গেলে কিন্তু পরবর্তীতে কিন্তু আমাদের এই ডিজাইনটা সুন্দর থাকবে না। আর অবশ্যই দুইটা পার্ট আলাদা করে নিতে হবে, না হলে কিন্তু এটা দোনো পার্ট যদি এভাবে কেটে ফেলেন তাহলে কিন্তু এক পার্ট বাদ হয়ে যাবে।
তাহলে আবার কাপড় কিনে নিতে হবে, অবশ্যই পার্টগুলো আলাদা করে নিতে হবে। তো চলুন তাহলে সেলাই করে দেখাই কিভাবে সেলাই করতে হবে। তো ভিউয়ার্স, এখন আমরা এই কুচির কাপড়টা, এই যে দেখেন এই কুচির কাপড়টা, তো এটাতে কুচি দিয়ে নিব। কুচিগুলো এইভাবে একটু মাঝারি ধরনের কুচি দিব, ছোটও না তেমন বড়ও না, এমনভাবে কুচিগুলো দিব। এবং কি কুচিগুলো যেন সবগুলো একই মাপের থাকে, কোনোটা বড় ছোট না হয়, কারণ এটা সামনে থাকবে গলার মধ্যে, এই জন্য কম বেশি যাতে না হয়। সবসময় কুচি কাজ করার সময় আমরা দেখবো যেন ভালোভাবে করি, ফিনিশিং সহকারে, যাতে কোনো কাজই কম বেশি না হয়, সুন্দরভাবে করব। তো এইভাবে সব পুরাটাতে কুচি দিয়ে নিব। এটা অনেক বড় দিতে হবে কুচি, যেহেতু আমাদের একদম কলার পর্যন্ত এভাবে ঘুরে আসবে। তো দেখেন কুচিটা কিন্তু দেওয়া হয়ে গেছে। তো কুচিটা দেওয়ার পরে আমরা দুইটা পার্ট নিতে হবে। এটা হচ্ছে দেখেন সামনের গলার পার্ট, আর এটা হলো পিছনের পার্ট, ব্যাক পার্ট। তো এটা এইভাবে খুলে নিতে হবে, কাটটা জয়েন করে নিতে হবে আগে। তো উল্টাবাও দেখে কাটটা জয়েন করে নিব। একইভাবে দুই সাইডেই কাট জয়েন করে নিব, এভাবে ডাবল সেলাই দিয়ে। তো দেখেন কাটটা কিন্তু জয়েন করে নিছি। কাট জয়েন করে নেওয়ার পরে এটা এইভাবে খুলে নিতে হবে। খুলে বলতে দুইটা পার্ট এইভাবে আলাদা করে নিতে হবে। সামনের পার্টটা আমরা এইভাবে নিলাম। নেওয়ার পরে এখন আমরা যেই কাপড়টাতে কুচি দিছি, যে আমাদের কুচির কাপড়টা, তো এটা এইভাবে ধরতে হবে, একটু বেশি রাখতে হবে, নিচের দিকে একটু বেশি রাখতে হবে, যেন আমরা পরবর্তীতে নিচে সেলাই দিতে পারি, সেজন্য একটু বেশি রাখতে হবে। 1/2 ইঞ্চি অথবা 1 ইঞ্চির মতো রেখে নেবেন। তারপরে এই পুরোটা এইভাবে আমরা যেই পরিমাণ সেলাইয়ের জন্য রেখেছি, 1/4 ইঞ্চির মতো, মানে 1/4 ইঞ্চি বলতে 1/2 ইঞ্চির অর্ধেক আমরা রাখছি সেলাইয়ের জন্য। যে অথবা কুচি দেওয়ার সময় যে সেলাইটা দিছি, ওই সেলাইটার উপরে আমরা এইভাবে সেলাই দিয়ে তারপরে পুরোটা বসায় যাব। আর কাঁধের সেলাইটা অবশ্যই দুই সাইডে যেন একই দিকে থাকে। এটা দেখেন এই যে পিছনের দিকে রেখেছি, তার পিছনের দিকেই রাখতে হবে। তো এখানে এসে একটু ব্যাক স্টিচ দিয়ে নিতে হবে। তো দেখেন এখন কিন্তু আমরা এটা কুচির কাপড়টা কাটবো না, যেটা বেশি আছে এক্সট্রা যেটা আছে এখন কাটবো না, এখানে ওভারলক করে নিব আগে। তো এখানে দেখেন ওভারলক করে নিছি। ওভারলক করে নেওয়ার পরে এই পার্টটাকে, একটা পার্ট যে কোনো এক সাইডের পার্টটা এভাবে ভিতরে আগে দিতে হবে, তারপরে অপর পার্টটা এভাবে দিতে হবে। এভাবে দিয়ে সমান করে নিতে হবে। তো এভাবে সমান করে নিয়ে দেখেন সমান করে, অবশ্যই সমান করে নিতে হবে। নিয়ে তারপরে এইভাবে ধরবো, এখানে একটু আঙ্গুল দিয়ে চাপদা ধরে এইভাবে, যাতে নড়াচড়া না হয়, কম বেশি না হয়ে যায়, এভাবে ধরে নিব। ধরে নিয়ে যে আমাদের নিচের যে কাপড়টা, এটার সাথে বেশি ডাবাবো না, এরকম 1/4 ইঞ্চির মতো, 2 সুতার মতো এইভাবে ডাবাই নিয়ে তারপরে সেলাইটা দিব। তো দেখেন এই যে সেলাইটা হয়ে গেছে, কিন্তু এই যে সেলাইটা হয়েছে। তো যাতে কুচি না পড়ে, এভাবে একটু নখ দিয়ে করলে এটা সমান হয়ে গেল, এই যে দেখেন। তো এইভাবে সেলাই করে নেবেন সুন্দরভাবে। তো দেখেন এখন এক্সট্রা কাপড়টা এখন কেটে ফেলবো। তো কেটে নেওয়ার পরে এখানে আমরা চাপ সেলাই দিয়ে নিব। পুরাটাতে চাপ সেলাই দিতে হবে। এখান থেকে ধরবো, একদম ঘুরায় চলে আসবো পুরাটা চাপ সেলাই দিয়ে।
এভাবে সুন্দরভাবে এভাবে চাপ সেলাইটা দিয়ে নেবেন একদম পুরাটাতে ঘুরাইয়া। তো ভিউয়ার্স চাপ সেলাইটা দেওয়ার পরে দেখেন চাপ সেলাই কিন্তু পুরোটা আমরা দিয়ে নিছি। তো এইভাবে আপনারা চাপ সেলাইটা দিয়ে নেবেন। তারপরে দেওয়ার পরে দেখেন এভাবে গলাটা সমান করে নিলাম। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের গলার মাপটা দিব। আমাদের গলা হচ্ছে 7.5, তো এখানে 7.5 এখানে একটু দাগ দিয়ে নিব। তারপরে এই সাইড থেকেও 7.5 এখানে একটু দাগ দিয়ে নিব। এখানে দাগ দিয়ে নেওয়ার পরে এখানে দাগ দিয়ে নেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এইভাবে পাটটা আলাদা করে নিব। আলাদা করে নিয়ে সামনের পাটটা এভাবে ধরব। ধরার পরে আমরা ভিতরে একটা এক্সট্রা কাপড় ধরব, না হলে কিন্তু আমাদের গলাটা এভাবে সরানো অনেক বড় হয়ে যাচ্ছে। তো এখান থেকে এখান পর্যন্ত এই কাপড়টা এভাবে ধরব, ধরে একটা সেলাই করে বন্ধ করে দিব ওই জায়গাটা। তো অবশ্যই সমান করে নিতে হবে যেন বাঁকা তারা না হয়। এভাবে সমান করে নেওয়ার পরে তারপরে আমরা এখান থেকে একটা চাপ সেলাই, যেই সেলাইটা আমরা দিছি ওটার উপরে একটা সেলাই দিয়ে নিব। তারপর আমরা এক্সট্রা কাপড়টা কেটে নিব। এক্সট্রা কাপড়টা একটু সাবধানে কাটবো যাতে আমাদের বডির পার্টের কাপড় কেটে না যায়। তো দেখেন আমাদের ফাইনাল গলাটা কি সুন্দর হয়ে গেছে। তো ভিউয়ার্স যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।